কতক্ষণ তাহলে তুমি থাকবে? আমি তুমি উঠে গেলে জায়মা চলে আসলে আমি চলে যাব। উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর মঙ্গলবার 6 মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে দেশে এসেছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও। মঙ্গলবার সকাল 10:30টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে স্বাগত জানাতে ভোর থেকে সড়কে নেতাকর্মীরা। বিমানবন্দর এলাকায় ঢল নেতাকর্মীদের। দলীয় চেয়ারপারসনের ছবি, প্ল্যাকার্ড, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা সড়কের পাশে অবস্থান নিয়েছেন। এরপর সকাল 11:30 কিছু সময় পর সাদা রঙের প্রাডো গাড়িতে বের হতে দেখা যায় সাবেক এই প্রধানমন্ত্রীকে। খালেদা জিয়া গাড়ির সামনেই বসেছিলেন। তার পেছনের সিটে 2 ছেলের স্ত্রী জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। চিকিৎসা শেষে দীর্ঘ পথ ভ্রমণ করেও ক্লান্তির ছাপ নেই খালেদা জিয়ার চেহারায়। বেশ হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা গেছে তাকে। কর্মীদের উদ্দেশ্যে মাথা নেড়ে অভিবাদনও গ্রহণ করেছেন। খালেদা জিয়ার গাড়ি বের হওয়ার আগেই বিমান বাহিনী, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, সিআরটি সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেন। সঙ্গে আরও ছিল সিএসএফ সদস্যরা। তবে খালেদা জিয়ার গাড়ি 8 নম্বর গেট দিয়ে বের হয়ে একটু অগ্রসর হলেও ভেঙে পড়ে সকল নিরাপত্তা বলয়। র্যাব, পুলিশ, সেনা সদস্যরা হুইসেল দিয়ে ভিড় যেন সরাতে পারছিলেন না। সংবাদকর্মীদের চাপ এবং দলীয় সমর্থকদের উচ্ছ্বাস সব মিলিয়ে বেগম জিয়ার গাড়িবহর এয়ারপোর্ট এলাকা থেকে বের হতে প্রায় ঘণ্টাখানেক সময় নেয়। দেশে ফেরার জন্য সোমবার দুপুরে খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে দলটির প্রবাসী নেতাকর্মীরাও হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন। বিদায় বেলায় টার্মিনালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হুইল চেয়ারে বসা খালেদা জিয়ার সঙ্গে ছিলেন ছেলে তারেক রহমান ও নাতনি জায়মা রহমানও। সুকান্ত বিশ্বাসের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।